চলমান অর্থনৈতিক স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বিনিয়োগ ও শিল্প খাতে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ২৮.৭% কমেছে। একই সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে ২৫.৫৬%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট অনুযায়ী জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে নিট এফডিআই মাত্র $৯১ কোটি। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল $১২৭ কোটি, অর্থাৎ এক বছরে প্রায় $৩৬ কোটি ঘাটতি হয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও দেখা গেছে বড় ধরনের পতন। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে এই খাতে এলসি খোলা হয়েছে $১৪১ কোটি, যেখানে আগের অর্থবছরে ছিল $১৯৫ কোটি, কমেছে প্রায় ২৭.৪৬%। এলসি নিষ্পত্তি কমার হার ২৫.৫৬%, যা দেশের নতুন শিল্প স্থাপনা ও কর্মসংস্থানের ক্ষেত্রে উদ্বেগজনক সংকেত। সরকারি কর্মকর্তারা বলছেন, ছাত্র আন্দোলন পরবর্তী সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছিল, যার সরাসরি প্রভাব পড়ে জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে এফডিআই প্রবাহে। ওই সময়ে এফডিআই দাঁড়ায় মাত্র $১০.৪৩ লাখ, যা ত্রৈমাসিক ভিত্তিতে ছিল সবচেয়ে কম। অক্টোবরে কিছুটা স্থিতি ফিরলে অক্টোবর থেকে ডিসেম্বরে বিনিয়োগ বেড়ে দাঁড়ায় $৪৯.৪ লাখ। তবে জানুয়ারি থেকে মার্চে আবার তা ৪৫.৭% কমে নামে $২৬.৬২ লাখে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, বিদেশিরা তখনই বিনিয়োগ করেন যখন দেশীয় বিনিয়োগকারীরা এগিয়ে আসেন, কিন্তু বর্তমানে দেশীয় উদ্যোক্তারা বিভিন্ন কারণে পিছিয়ে, তাই বিদেশিরা আসছেন না। এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৬৩%, যেখানে আগের বছর এই হার ছিল ৫.৫৩%। তবে আশার কথা হলো, অক্টোবর থেকে এপ্রিল সময়ে প্রায় $১০০ কোটি নতুন বিদেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বেজা ও বেবজা। বিডা এক বিবৃতিতে জানায়, এ সময়ে তারা ৭৩৯টি নতুন শিল্প প্রকল্প নিবন্ধন করেছে, যার মধ্যে ৬৬টি সম্পূর্ণ বিদেশি মালিকানায় এবং ৬১টি যৌথ উদ্যোগে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।